নির্বাচনে আওয়ামী লীগ যাকে প্রার্থী দেবে তাকে নির্বাচিত করতে দলীয় নেতাদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রস্তুত বললেন মাহবুবুল আলম মন্তব্য সিএসির। এবং মান অভিমান ভুলে ঐক্যবদ্ধ হয়ে সারা দেশের নৌকা মার্কার প্রার্থীর জন্য কাজ করতে কামাল আহমেদ মজুমদার এমপির আহ্বান। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মোহনা সংবাদ। বলছিলাম শিরোনাম, এবারে পুরো সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি তাসমিয়া জারিন। আজ বসছে নবম জাতীয় সংসদের 19তম অধিবেশন। মহাজোট সরকারের শেষ অধিবেশন হতে পারে এটি। এই অধিবেশনে নিষ্পত্তি হতে পারে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সৃষ্ট জটিলতা। অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। 18 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সংবিধানের 72 অনুচ্ছেদের প্রথম দফার প্রদত্ত ক্ষমতা বলে সংসদের এ অধিবেশন আহ্বান করেন। সংবিধান অনুযায়ী এ অধিবেশন শেষ হওয়ার 60 দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বিধান রয়েছে। বর্তমান সংসদের যাত্রা শুরু হয়েছিল 2009 সালের 25 জানুয়ারি। এই হিসেবে 2014 সালের 24 জানুয়ারি সংসদের মেয়াদ শেষ হবে। আর মেয়াদ শেষের আগের 3 মাসের মধ্যে 10ম সংসদ নির্বাচন হওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে যোগ্য প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। কারো যদি প্রার্থী পছন্দ না হয় তাহলে চেহারা দেখে নয়, নৌকা দেখে ভোট দিতে হবে। বুধবার বিকেলে গণভবনে এক মতবিনিময় সভার বক্তব্য রাখছিলেন তিনি। 4 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে শেখ হাসিনা বুধবার সিলেট জেলা ও মহানগর, ময়মনসিংহ, নোয়াখালী, পটুয়াখালী, নারায়ণগঞ্জ, খুলনা জেলা ও মহানগর, উপজেলা এবং প্রথম শ্রেণীর পৌর আওয়ামী লীগ শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। দলের বিভিন্ন জেলা, উপজেলা, থানা, মহানগর ও প্রথম শ্রেণীর পৌরসভা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ যে প্রার্থী দেবে তার পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচনে যে প্রার্থী আমরা দেব সকলে ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করতে হবে। প্রার্থী পছন্দ না হলে প্রার্থীর চেহারা দেখার দরকার নাই, খালি নৌকাটা দেখলেই হবে, যে নৌকার জন্য ভোট চাইলে হবে। আমি যখন বিএনপি নেত্রীকে আহ্বান করলাম যে আসুন আমরা আলোচনা করি আগামী নির্বাচন নিয়ে, তাদের অনেক দাবি দেওয়া। এখন উনি পাগল আর শিশু খুঁজে পেয়েছেন বোধহয়। আগে যখন বলছিলেন যে তত্ত্বাবধায়ক কে হবে, নির্দলীয় পাগল আর শিশু ছাড়া কেউ নাই, এখন উনি পাগল শিশুর খবর পেয়ে গেছেন। কাজে উনি আর নির্দলীয় সরকার চাচ্ছেন নির্বাচনের সময়। তা আমি বললাম আসেন আলোচনা করি। আমি ওনাকে আহ্বান দিলাম, উনি আমাকে আলটিমেটাম দিলেন। প্রধানমন্ত্রী এ সময় বিরোধী দলের সমালোচনা করে বলেন, এরা ক্ষমতায় এলে দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদের সৃষ্টি হয়, আর এদের হাতে জনগণের ভোট ও জানমাল কোনো কিছুই নিরাপদ নয়। আমাদের বিএনপি নেত্রী তিনি যে অরফানেজ কেস অর্থাৎ এতিমের টাকা যে চুরি করে নিয়েছেন সেই কেস উনি কোর্টেই যান না। কোর্টে গেলেই চার্জশিট হলেই জানেন ধরা খাবে, কারণ এমন ভাবে দুর্নীতি করে এতিমের টাকা মেরে খেয়েছে। তো সেই জন্য সেই ভয়ে উনি কোর্টেই যান না। নানা রকম মানে এদিক ওদিক করে, তাদের আইনজীবীরা কোর্টের মধ্যে হইচই করে এমন একটা সিচুয়েশন তৈরি করে, এবং এইভাবে উনি এখান থেকে মানে নিজেকে রক্ষার একটা চেষ্টা করে যাচ্ছেন। বিরোধী দলের মিথ্যাচারের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই যে মিথ্যাচারগুলি তারা করে যাচ্ছে, এ বিষয়ে দেশবাসীকে সচেতন করা দরকার। তাদের মিথ্যাচার আসলে একটা মিথ্যা বলতে অনেক মিথ্যা, মানে মিথ্যা যারা বলা অভ্যাস তারা তো মেয়েরা শুধু মিথ্যাই বলে। এই মিথ্যার সাথেই ফাইট করতে হয়, এটা মিথ্যার সাথেই আমাদের লড়াই করতে হয়। এটি হচ্ছে দুর্ভাগ্য। এর আগে গার্মেন্টস শ্রমিকদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করতে গেলে তিনি বলেন, গার্মেন্টসের মাধ্যমে লাখ লাখ লোকের চাকরির ব্যবস্থা হয়েছে, তাই এই শিল্পকে টিকিয়ে রাখতে হবে। আর যাদের শ্রম ও ঘামে এই শিল্প গড়ে উঠেছে সেই শ্রমিকদের স্বার্থ আগে দেখা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং এই গার্মেন্টস শিল্প শুধু আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন সেটা যত বড় কথা, তার থেকে সবচেয়ে বড় কথা হলো কর্মসংস্থানের ব্যাপক ব্যবস্থা করেছে, বিশেষ করে আমাদের মেয়েদের জন্য। এটা একটা বিরাট দিক। মুশফিকুর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।
সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত আওয়ামী লীগ, জানালেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এদিকে মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত সংসদের চলতি অধিবেশনে বিএনপির নির্বাচনী রূপরেখা উপস্থাপনের আহ্বান জানান। বুধবার সকালে রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তারা। আরো জানাচ্ছেন বদিউজ্জামান সুজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফর নিয়ে বিএনপি নেতাদের মন্তব্যের জবাব দিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, জাতীয় সংসদের 19তম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত বিএনপির নির্বাচনকালীন রূপরেখার জন্য আওয়ামী লীগ অপেক্ষায় থাকবে। যদি ওখানে তারা আলোচনা না দেয় তাহলে সংসদ অধিবেশন শেষ হওয়ার পরে হয়তো আবার যদি তারা প্রস্তাব দেয় সেটা আলোচনা হতে পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশিষ্ট নিরপেক্ষ করার জন্য এবং সকল রাজনৈতিক দলগুলোকে অংশগ্রহণ করার জন্য আমরা যতটা সম্ভব ছাড় দেওয়ার প্রয়োজন আমরা এটা দিতে রাজি আছি। রাজধানীর পাবলিক লাইব্রেরিতে এক আলোচনায় দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত সংসদের চলতি অধিবেশনে বিএনপির প্রস্তাব উপস্থাপনের আহ্বান জানান। তাদের রূপরেখার জন্য আমি খুব দৃঢ়ভাবে আহ্বান জানাতে চাই, যেহেতু বিষয়টি সংবিধানের অন্তর্গত, যেহেতু বিষয়টি সংসদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক, সেই কারণে আমরা আশা করব বিরোধী দল তাদের রাজনৈতিক রূপরেখা বর্তমান সংসদে তারা পেশ করবেন। মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের অভিযোগ, প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য অরাজনৈতিক, অশোভন। সাংবিধানিক রাজনীতিতে ফিরতে হলে বিএনপিকে সংবিধান বহিষ্কৃত জোটকে বাদ দেওয়ার আহ্বানও জানান তিনি। এদেরকে বাদ দিয়েই আসবেন। বদিউজ্জামান সুজন, মোহনা সংবাদ, ঢাকা। তথ্য প্রযুক্তি আইন সংশোধন করে সরকার মানুষের কথা বলার অধিকার হরণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৬ষ্ঠ কারামুক্তি দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, জনগণ জেগে উঠেছে, তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করে ছাড়বে। আজকে এমন এমন আইন পাস করছে যে আইনগুলো দিয়ে তারা গণতন্ত্রকে গলা টিপছে, আমাদের অধিকারকে কেড়ে নিচ্ছে, আমাদের রাজনীতি করবার যে অধিকার, সংগঠন করবার যে অধিকার, আমাদের প্রতিবাদ করবার যে অধিকার, সেই অধিকারগুলোকে তারা আজকে কেড়ে নিচ্ছে। চলমান রাজনৈতিক সংকট সমাধানে নির্বাচন কমিশনের কিছুই করার নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন সিএসি। এ সময় ইইউ রাষ্ট্রদূত উইলিয়াম হানা অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনের ওপর তাদের আস্থা পুনর্ব্যক্ত করেন। আরো জানাচ্ছেন ইয়াসমিন সুমি। দাতা হিসেবে নির্বাচন কেন্দ্রিক প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে জানতে নির্বাচন কমিশনের সঙ্গে ইইউ প্রতিনিধিদের এ বৈঠক রুটিন আনুষ্ঠানিকতা, এমনটাই জানালেন উইলিয়াম হানা। ৮ সদস্যের দলের প্রধান হানা বৈঠক শেষে মুখোমুখি হন সাংবাদিকদের প্রশ্নের। আমরা চাই স্বচ্ছ, সুষ্ঠু আর নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। আমরা বিশ্বাস করি যখন প্রয়োজন হবে কমিশন তখন স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম হবে। আমরা আলোচনা করছি, এরপর ইইউ সদর দপ্তরে আমরা একটা প্রতিবেদন পাঠাবো। নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা এ বিষয়ে সদর দপ্তর সিদ্ধান্ত নেবে। এদিকে সিইসিকেও চলমান রাজনৈতিক সংকট, আগামী নির্বাচন সম্পর্কিত বিষয়ে প্রশ্ন করা হয়। আমাদের দেশে সব পলিটিক্যাল সংস্থাতে, পার্টিতেই অনেক সিনিয়র, পুরানো, ভালো ভালো বিচক্ষণ পলিটিশিয়ানরা রয়েছেন। ওনারা পিপুলের পালস ভালো বুঝেন, গ্রাসরুটের সাথে ওনাদের সম্পর্ক ভালো। ওনারা বুঝছেন যে জনগণ একটা শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য নির্বাচন চায় এবং সেই ব্যাপারে যা যা করার ওনারা নিশ্চয়ই করবেন। আমরা তো রেফারি, আমরা এটার ভিতরে না জড়ানোই ভালো। আপনারা সাহায্য করছেন, আপনারা সাহায্য করেন, আপনারা করে এগিয়ে নিয়ে আসেন, ওনাদেরকে একটা সমঝোতার পথে নিয়ে আসেন। সিইসি বললেন, আগামী নির্বাচনে সব দল অংশ নেবে, এ ব্যাপারে তিনি আশাবাদী। আমরা চাই যে সবাই অংশগ্রহণে একটা ভালো নির্বাচন। ইয়াসমিন সুমি, মোহনা সংবাদ, ঢাকা।
পদ্মা সেতু নির্মাণে দুটি কোরিয়ান এবং একটি চীনা প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে জানিয়ে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সেতু নির্মাণে তহবিল সংক্রান্ত কোনো সমস্যা নেই। বুধবার দুপুরে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। জঙ্গিবাদ সম্পর্কে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জঙ্গিবাদ দমনে বর্তমান সরকারের নানা পদক্ষেপ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। 3টি প্রতিষ্ঠান, দুটা কোরিয়ান